হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আজকে কী রান্না করছি। একদম একটা সহজ রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কিলো চাল। তোমরা গোবিন্দভোগ বা আতপ চাল যে কোনো একটা নিতে পারো, সিদ্ধ চালটা অ্যাভয়েড করলেই ভালো হয় এই রান্নাতে। তারপর আমি চালটাকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তোমরা যদি গোবিন্দভোগ চালে করো তাহলে চালটা ভেজানোর দরকার নেই। যদি আতপ চালে করো তাহলে কিন্তু চালটা আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু জল ঝরাতে দেবে। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। দিয়ে জলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে যাবে, দেখো এরকম ঝরঝরে, যেন গায়ে একদমই জল না থাকে। তো চলো তারপর কি করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো তারপরে আমি নিয়ে নিলাম একটা হাঁড়ি, যে হাঁড়িতেই চাল ধুয়েছিলাম তো সেই হাঁড়িটাই নিলাম। নেওয়ার পরে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আদা কোড়া। তো আদা তোমরা কুড়েও নিতে পারো, বেটেও নিতে পারো, বা আদার রসটাও শুধু দিতে পারো। তো আমি এখানে আদা কোড়াটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি ফুড কালারটা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর কিন্তু দেবো হচ্ছে আমি পরিমাণ মতন ঘি। হ্যাঁ, এই রান্নাটাতে মানে বেশি পরিমাণ কিন্তু তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ঘিটা কিন্তু তোমার প্রচুর পরিমাণে লাগবে। আর একটু মিষ্টি, ঘি, লবণ, এই 3টে ব্যালেন্স থাকলে তবেই কিন্তু খেতে সুন্দর লাগবে। এর আগেও আমি অনেকবার করেছি, কিন্তু সেটা আমি করেছি অল্প অল্প করে, কিন্তু এটা কিন্তু আমি একসাথে করতে যাচ্ছি। তো দেখি কেমন হয়, তার জন্য কিন্তু আমরা একটা হাঁড়িও নিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আগের দিনও মানে কালো ফ্রাইড রাইস করেছিলাম, দেখানো হয়নি। তো আজ পোলাও করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। তোমরা জয়ফল, জায়ত্রী এগুলোও অ্যাড করতে পারো। আমি বেশি গন্ধটা চাইছি না, তো তার জন্য অ্যাড করিনি। তো তারপর দেখো আমি চালটাকে ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মাকেই বললাম মেশাতে, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম তো তার জন্য। তো এই যে মা ভালোভাবে মিশিয়ে নিয়েছে, ওটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতন। তারপর আমি এই যে সেই হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনে। মায়ের কাছে আসলেন এটা খুব সুবিধা হয়, উনুনে রান্না করা যায়, বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করা যায়। তো যাই হোক, আমি হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঘি। আমার 2 কিলো চালে প্রায় ওই 200 মতন ঘি দিয়েছি। তো দিয়ে দেবে, আর একটু বেশি দিলেও ক্ষতি নেই। তো আমি এইটুকুই দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তোমার হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে এলাচ। দিয়ে আমি এবার চালগুলো ভালো করে, ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি চালগুলো। দিয়ে ভালোভাবে চালটার সাথে ঘিটা পুরো ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মেশানোর পর কিন্তু আমি ওর মধ্যে এবার অ্যাড করব হচ্ছে পরিমাণ মতন লবণ। হ্যাঁ, এবার এটাতে আমার সুবিধা হয়েছে, আগে কড়াইতে করতাম অল্প অল্প করে, তো সেই জন্য এই চ্যাঁচড়ানো হাঁড়িটা নিয়ে আমার একেবারে করতেই সুবিধা হয়েছে। তো তারপরে দিয়ে দিলাম কিশমিশ। আমার দিদা কিন্তু করতো নারকেলের দুধ দিয়ে, এর আগে আমার ভিডিওতে আমার চ্যানেলে দেখবে আছে, সেই ভিডিওটাও আছে, তো তোমরা সেটাও দেখে আসতে পারো। সেটাও কিন্তু নারকেলের দুধ দিয়ে করেছিলাম, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। আর এটা আমি দুধ ছাড়াই করছি, তো দেখো এবার আমি দিয়ে দিলাম কিন্তু অল্প পরিমাণ জল, মানে চালটা ঢাকা মতন এইটুকু জলই কিন্তু আমি দিলাম। দিয়ে এই জলটা পুরো চালটা শুষে নেবে। তারপর কিন্তু আমি অল্প অল্প করে হচ্ছে জল দেবো, কারণ আমি একেবারে জলটা দেবো না। বাই চান্স যদি আমি জলের আন্দাজটা বুঝতে না পারি, পুরো ভাতটাই আমার ঘেটে যাবে। তো তার জন্য আমি অল্প অল্প পরিমাণ জল দেবো, দিয়ে কিন্তু আমি এটা করব। দেখো জলটা অনেকটা শুকিয়ে যাবে, মানে প্রথম রাউন্ডে জল দেবো আমি, পুরো শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি আবারও একটু জল দিয়েছি, দিয়ে সেটাও শুকিয়ে যাবে। গিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে চিনিটা কিন্তু একদমই আগে অ্যাড করবে না, তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না, শক্ত হয়ে যাবে। তো তার জন্যে কিন্তু চিনিটা আমি কিন্তু প্রায় 2বার জল টেনে নেওয়ার পরে কিন্তু আমি অ্যাড করেছি। চিনিটা ওই তোমার 2 কিলো চাল তো ওই 150 মতন চিনি লাগবে, 150 একটু বেশি লাগবে, ওই 200 মতনই ধরো। তোমরা যেমন মিষ্টি খাও, আমি একটু মিষ্টি অল্প দিই, যেহেতু মাংসের সাথে খাবো বলে একটু মিষ্টিটা অল্পই দিয়েছি। তো যাই হোক, নিরামিষভাবে যদি কোনো তরকারির সাথে খাও তাহলে একটু মিষ্টিটা বেশিই লাগবে। তো যাই হোক, তো এবার আমি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে কিন্তু আমি আবারও একটু জল দিয়েছিলাম, দেওয়ার পর এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। হ্যাঁ, পোলাও একটু এরকম থাকবে, এবার পুরো ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে হবে। চলো তোমাদেরকে সেটা দেখাই, ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখো পুরো ঠান্ডা হওয়ার পরে দেখো ঝরঝরেটা কত সুন্দর হয়েছে। এই দেখো, দেখেছো কোনো ডলার কিন্তু নেই। তো এর সাথে নিয়েছিলাম আমরা বেগুনি, মাটন কষা আর ডাল, যেটা আমার ফেভারিট সবসময়, মটন কষার সাথে পোলাও। তো কেমন লাগলো?